কিরে অমলা, ওদিকের হাওয়া গরম নাকি? তুমি ওদের কথা ছাড়ো তো দাদু, রান্নাঘরের ঝামেলার মধ্যে তুমি আবার ঢুকতে যেও না জানো। তা তুই ঠিকই বলেছিস, সংসারের বেশিরভাগ ঝামেলার উৎস ওই রান্নাঘর। আচ্ছা, তুই এত সব জানিস কি করে বলতো? ওমা, জানবো না কেন গো দাদু, আজ থেকে তো আর বাড়ি বাড়ি কাজ করছি না, সবার বাড়ির হাড়ির খবর জানি। তবে হ্যাঁ, এ বাড়ির কথা ও বাড়ি, ও বাড়ির কথা এ বাড়ি, এসব আমি করি না। তুমি বলো, এত বছর ধরে আমাকে দেখছো, কখনো কারো অপকার করেছি? তা ঠিক। তুই হলি ধানি লঙ্কা, আমিও বাকি কম উপদেশ নেই তোর থেকে। তুমি না দাদু, কখন কি যে বলো তা ঠিক নেই। তুমি যে সরকারি বড় অফিসার ছিলে, ভেবেছো সে কথা কি জানি না? তুই আবার জানবি না, কাজের সাথে সাথে গোয়েন্দাগিরিও করিস, তা কি আমি জানি না? গোয়েন্দা না ছাই, এবারের কাজের মেয়ে আমি। তা ঠিক বলেছিস, এ বাড়িতে তুই একমাত্র কাজের, আর বাকি সব অকাজের। আচ্ছা, এবারে বল দেখি, তোর গিন্নিমা এত শোরগোল করছে কেন? বড় কোনো গোলমাল নয় তো? আরে না না দাদু, বড় গিন্নিমা ছোট গিন্নিমা রোজ সকালের ক্যাচাল। বুঝেছি, বাজারের ফর্দ তো, এই নিয়েই দুই বউয়ের আদ্যিকালের ঝামেলা। তা নিখিল কোথায়? কে? ছোট দাদু? সে তো পাড়ার ক্লাব করে গেল। পরের রবিবার এসব খেলা আছে না? হ্যাঁ, তাই তো বটে, ফুটবল টুর্নামেন্ট। নিখিলই তো হর্তা কর্তা। ছোট দাদুর এই বয়সেও কি দাপট! তুমি কিন্তু দাদু একটু বেশি বুড়ো হয়ে গেছো। ঠিক বলেছিস, তাহলে এবার আমিও যাব খেলা দেখতে। আচ্ছা, আমি কিন্তু নিয়ে যাব তোমাকে। আর শোনো দাদু, তুমি কিন্তু চুপি চুপি ওই ফুটবল খেলাটা আমাকে বুঝিয়ে দেবে, না হলে মাঠে গিয়ে ফ্যাসাদে পড়বো। আচ্ছা, আবার তুই যা, এবার বাজারের ফর্দটা নিয়ে আয়, বাজারটা রোদ বাড়ার আগেই করে ফেলি। আচ্ছা, নিয়ে আসছি। তুই যাই বলিস ছোট, আজ সর্ষে ইলিশ আর ভেটকি পাতুরি ছাড়া চলবেই না। না না দিদি, সর্ষে ইলিশ না হয় হলো, কিন্তু ভেটকি পাতুরি অত ঝামেলা তোমাকে আজ করতে হবে না। তুই বললেই হলো। হ্যাঁ, কতদিন পর জিতু আর বৌমা আসছে বলতো, ওদের একটু ভালো মন্দ রেঁধে খাওয়াবো না? আহা দিদি, আমি কি ওদের খাওয়াতে না করছি? তবে ইলিশ তো হচ্ছে, তাহলে আবার ভেটকি পাতুরি কেন? ওরা তো বিকেলেই আবার শহরে ফিরে যাবে। তা থাক, দুজনেই তো ডাক্তার, সপ্তাহে একটা দিনই তো বাড়িতে আসে এক বেলার জন্য। না না, আমি কোনো কথা শুনবো না, ইলিশ ভেটকি দুটোই হবে। এই তোমার এক দোষ দিদি, একবার কিছুতে গো ধরলে আর নড়ানোর উপায় নেই। আমি তো কোমর ব্যথা নিচে বসতেই পারবো না, তুমি তো না হয় রাঁধবে, কিন্তু এত কিছু কেটে কুটে জোগাড় দেবে কে? কেন, আমি আছি না, তোমাদের কোনো চিন্তা নেই, আমি সব গুছিয়ে গাছিয়ে দেব। তুই পারবি ওসব? না পারার কি আছে, আর না পারলে তুমি দেখিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, এখন যা, জিতুর ঘরে সবকিছু পরিষ্কার করে গুছিয়ে রাখতো, যা যা। সে আমি করে দেব, বাগান থেকে ফুলও রেখে দেবো ফুলদানিতে, কতদিন পরে ডাক্তার জেঠু আসছে। আমিও তো তাই বলছি রে। আর তোর এই ছোট গিন্নিমা, বুঝলে তো, ছেলেটা বাড়ি আসছে কতদিন পরে। যা করার করো, কিন্তু রাত্রে আবার কোমর ব্যথা হলে কে দেখবে শুনি? কেন, অমলা আছে না? উফ, তুমি না গিন্নিমা, কতবার বলি আমার নাম অমলা না, অমলা, বুঝেছো? অমলা। ওই হলো, শোন না, তুই বাপু আমাকে উদ্ধার করে দিস কিন্তু। এই যা, ফটোটা দাও তাড়াতাড়ি, বড় দাদু বাজারে যাবে তো। এই নে, শুধু শুধু এক গাদা জিনিস বেশি বেশি লিখেছো দিদি, দাদার একা আনতে খুব কষ্ট হবে। সে হোক, রোজ রোজ তো আর হয় না, ছেলে বৌমা আসবে আজ। কিরে অমলা, তোর গিন্নি মায়ের গোসা হয়েছে কেন? বেশি কিছু হয়নি, তুমি চা খাবে ছোট দাদু? চা করবি তুই? তোর ওই গিন্নি মা খেলে আমি খাবো। এই অমলা, তোর দাদুকে বল বেশি আদিক খেতে না করতে। আমি চা করে আনছি। তুই আবার চা করবি? ওদিকে দিদি বলেছে না তোকে জিতুর ঘর পরিষ্কার করতে, দেরি হলে আবার চিৎকার করবে কিন্তু। সে আমি করে দেব, ঘরদোর পরিষ্কার করাই আছে। তবে বড় গিন্নিমা বলেছে আজ নিজে গিয়ে সব একবার দেখে নেবে, নতুন বিছানার চাদরও আনিয়েছে। তাই তো, আজ জিতু আসছে। আমি তো ফুটবল টুর্নামেন্টের চক্করে ভুলেই গিয়েছিলাম। ইস, দাদার সাথে বাজারে যাওয়ার কথা ছিল। তোমার আর কথা কি, সারাদিন মাথায় ফুটবল আর ফুটবল, নিজে তো জীবনে মাঠে নেমে দেখোনি। সে তুমি বুঝবে না গিন্নি, ফুটবলের কি নেশা। এই দেখো না, আমাদের দেশের ফুটবল টিমের কি অবস্থা, কিন্তু তাতে কি, আমরা সবাই ফুটবল বোদ্ধা। ব্রাজিল, আর্জেন্টিনা,
পেন নিয়ে কত নিজেদের মধ্যে গলা ফাটাই। ছাড়ো তো, ওসব ছাইপাশ আমার মাথায় কিছু ঢোকে না। একটা মাত্র বল নিয়ে 15-20 জন মিলে কুটোকুটি। এটা ঠিক বলেছো। এবারে ভাবছি যারা খেলবে সবাইকে একটা করে বল দিয়ে দেব, তাহলে আর গুটোগুটি করবে না বলের জন্য। আচ্ছা বলো, মুখ ভার কেন? বড় বৌদির সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? এতদিন ধরে তোমার বড় বৌদিকে চেনো না জানো? ঝগড়া করার সুযোগ আছে? তিনি তো যা বলবেন তাই করতে হবে। বটে, তা আজকের বিষয় কি? ছেলে আর বৌমা আসবে বলে গত 7 দিন ধরে যা চলছে, যেন রাজসূয় যজ্ঞ চলছে। আরে বাবা, ঘরের ছেলে কিছুক্ষণের জন্য ঘরে ফিরছে, তাতে এত কিছু করার কি দরকার? ও এই ব্যাপার। তা দাদা বৌদি তো সবসময় এইরকমই, জিতুর ব্যাপারে ওরা পাগল। হ্যাঁ, তোমার রাগের কারণটা কি? রাগ হবে না বলো? দিদিরও তো শরীর ভালো না, আর আমি তো বাতের ব্যথায় ভালো করে বসতেও পারি না। কত বললাম, ইলিশ ভাপা যখন হচ্ছে তখন আর ভেটকি পাতুরির দরকার নেই, সাথে মাংস পোলাও তো থাকছেই। ভেটকি পাতুরি? আহা, ভেটকি পাতুরি কি সুস্বাদু, তাতে আর মানা কেন? খারাপ আমি বলেছি? কিন্তু করতেও তো দিদিকেই হবে, পরে তোমার ব্যথা সারা রাত কাটরাবে তখন। তা ঠিক। তারপর কি হলো? পাতুরি হবে না? আমি যদি পারতাম তাহলে আমি ভেটকি পাতুরি বানিয়ে দিতাম। থামো দেখি, এ তোমার ফুটবল নিয়ে লাথালাথি নয়। আহা, পাতুরি হচ্ছে কিনা সেটা বলো। বলেছে যখন তোমার বড় বৌদি না করে কি আর ছাড়বে? তবে অমলের সাথে থাকবে বলেছে। সত্যি এই অমলা মেয়েটাই একার হাতে আমাদের বাড়ির সবাইকে সামলাচ্ছে। ছোট দাদু, তোমাকে বলেছি না আমার নামে পেছনে বলবে না, যা বলার সামনেই বলো। তোর নিন্দে করছি রে পাগলি। সে আমি জানি, বড় দাদু আমাকে গোয়েন্দা বলে, কিন্তু তবে তোমার এই নিন্দাগুলো শুনতে আমার কিন্তু খারাপ লাগে না, বুঝেছো? খুব বুঝেছি। তুই বাবু এবারে যা, বড় বৌদির কাজে যা, না হলে পাড়া আবার মাথায় তুলবে। যাচ্ছি গো যাচ্ছি। ও হ্যাঁ, বড় গিন্নিমা তোমাকে একটু পায়েস বানাতে বলেছে, ডাক্তার জেঠিমা খুব ভালো খায়। ইস তাই তো, তারা তো পায়েস খুব ভালো খায়। দেখেছো, বড় বৌদির সব মনে থাকে। যা, একটাও রিক্সা নেই। এই 2 ব্যাগ নিয়ে বাড়ি যাব কি করে? দেরি হলে তো রান্নারও দেরি হয়ে যাবে, ছেলেটাও তো চলে আসবে। না, কি যে করি। না, হাঁটতেই হবে মনে হচ্ছে। ওফ, কি ভারী হয়েছে ব্যাগ দুটো। এই দাঁড়াও দাঁড়াও। আরে অমলা, তুই? ঠিক জানতাম এত বাজার করে তুমি একা যেতে পারবে না, তাই রিকশা নিয়ে এলাম। তুমি ওঠো দাদু, আমি ব্যাগ তুলে দিচ্ছি। ও দাদা, তুমি বাড়িতে ব্যাগ দুটো নামিয়ে দিও কিন্তু। তুই যাবি না? তুমি যাও দাদু, বড় গিন্নিমা ফর্দতে পান লিখতে ভুলে গিয়েছিল, আমি নিয়ে যাচ্ছি। ডাক্তার জেঠু পান ভালো খায় তো। হ্যাঁ ঠিক তো, আর আবার মিঠে পানের পাতা চাই, তবে চুন সুপুরি সব বাদ, শুধু পান পাতা, মৌরি আর ছোট এলাচ। ইস, কত দেরি হয়ে গেল, অমলার সাথে দেখা হলো? ভাগ্যিস দেখা হলো, না হলে বাজার থেকে ফিরতেই পারতাম না। কি করব বলো, তালে গোলে পানের কথা ভুলেই গিয়েছিলাম। অমলাই তো বললো ছুটে গিয়ে নিয়ে আসি। সত্যি, মেয়েটাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। কে বলবে দুনিয়ায় ওর কেউ নেই, যেমন বুদ্ধি তেমন বড় মন। ভাগ্যিস তুমি ওকে এমন ভাবে আপন করে নিয়েছো। কেন নিয়েছি তা তুমি জানো না? আচ্ছা চলো চলো, তাড়াতাড়ি করো সব, জিতু আর রায়া চলে আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। তুমি তাড়াতাড়ি স্নান করে তৈরি হও, আর শোনো, বিছানার উপর নতুন ওই ধুতি পাঞ্জাবি রেখেছি, পরে নিও। নতুন ধুতি পাঞ্জাবি? হ্যাঁ, তোমার আর ঠাকুরপোর, আমাদের 2 বউয়ের শাড়িও এনেছি। খুব ভালো করেছো। আর অমলার জন্য? ও মুখপুরীকে না দিয়ে আমি কি নতুন শাড়ি পরতে পারবো? ছোট, তোর হলো? আর সামান্য পায়েস বানাতেই তো এতক্ষণ লাগিয়ে দিলি, ভালো করে বানিয়েছিস তো? তা তুমি একটু চেখেই দেখো না, পরে আবার বলো না ঠিক করে বানাতে পারিনি। না না, আমি মুখে দেব না, আগে জিতু খাবে, তারপর সবার। কমলা আবার কোথায় দৌড়ালো? মেয়েটার পায়ের তলায় তো সরষে, সব সময় দৌড়েই যাচ্ছে। এসে গিয়েছি, বলো কি কি করতে হবে? এসেছিস অমলা? উফ, আবার অমলা? এবার আমি আমার নিজের নামটাও ভুলে যাব। তোমার কলা পাতা এনেছি, ধুয়ে ছোট ছোট করে কেটে দিচ্ছি। হ্যাঁ দে, আমি ভেটকি ফিলেগুলো আদা রসুন বাটা মাখিয়ে রাখি। আমি কিছু করব দিদি? না না, তুই যা, স্নান করে পুজোটা দিয়ে দে, বুঝেছিস? আর ভালো করে মন দিয়ে পুজো করবি আজ।
আজ আমার কেষ্ট ঠাকুর স্বয়ং বাড়িতে আসছে যে। সে তোমার কেষ্ট ঠাকুর কি আর থাকবে তোমার কাছে? বাবু আসবেন তো কয়েক ঘন্টার জন্য। তা হোক, কত ব্যস্ত থাকে সে, কত লোকের জীবন বাঁচায় ওরা দুজন। গর্বে আমার বুক ফুলে ওঠে, আনন্দে আনন্দে বুক ভরে যায়। এই যা যা, তুই যা তো তাড়াতাড়ি, আর আমার সময় নষ্ট করিস না। এবারে বলো কি করব? শোন, সবকিছু মন দিয়ে করতে হবে, কোনো রান্না যেন খারাপ না হয়। আর হ্যাঁ শোন, পায়েসটা একটু চেখে দেখ তো, তোর ছোট গিন্নিমা ঠিকঠাক করেছে কিনা, মিষ্টি আবার বেশি হয়নি তো। আমি খাবো পায়েস সবার আগে? তা কি করে হয়? না না, দাদুর জন্য নিয়ে যাই, চেখে বলবে। আরে না না, তুই দেখ, যা বলছি তাই কর। খুব ভালো হয়েছে গো বড় গিন্নিমা, দারুণ। যাক বাবা, বাঁচালি। ওদিকে মাংসটা বসিয়ে দে দেখি, পোলাওটাও হয়ে গিয়েছে, ওদিকে ঢেলে রেখে দে। অনেক অনেক কাজ বাকি, বুঝলি রে হতভাগী? বুঝলাম, কিন্তু আমি মোটেও হতভাগী নই। তুমি আছো না আমার, বুকে করে আগলে রেখেছো যে। আমি রাজকন্যা, বুঝলে? এবারে রাজকন্যা। ঠিক বলেছিস পাগলি, রাজকন্যা তুই। কি হলো বৌদি, আমরা সবাই সেজে গুজে বসে আছি দুই ডাক্তারকে স্বাগত জানানোর জন্য, আর তুমি এখনো হেঁচেও সামলাচ্ছ? না না, হয়ে গিয়েছে সব, শুধু ওই স্নানটাই বাকি। কিরে ছোট, পুজো দিয়েছিস তো মন দিয়ে? না দিয়ে উপায় আছে? তোমার হুকুম অমান্য করার সাধ্য কারো আছে এবারে? সে কথা ঠিক, আমিও সারাদিন ভয়ে ভয়েই থাকি। দেখ তোরা কেমন নতুন ধুতি পাঞ্জাবি পরে বিয়ে বাড়ির সাজে বসে আছি। হ্যাঁ ঠিকই বলেছ, এ বাড়িতে আমিই শুধু খারাপ। জোরে চিৎকার করে কথা বলি, নিজের মন মর্জিতে চলি, খুব খুব খারাপ আমি। ও দিদি ভাই, কি হলো তোমার? কে বলেছে এমন কথা? সবার জন্য তোমার চিন্তা, সবাইকে আগলে রেখেছো তুমি। হ্যাঁ বৌদি, একার হাতে তুমি আগলে রেখেছো পুরো সংসারটাকে। জিতুর জন্য ছোটবেলা থেকে তুমি যা করেছো তা ওর নিজের মাও কখনো করেনি। জিতু তো নিজেই বলে বড় মাই ওর ভালো মা। হ্যাঁ গো দিদি, জিতু আর রায়ের জন্য তুমি যেমন পাগলের মতো করো, নিজের মা হয়ে আমি তো ভাবতেই পারি না। তুমি আমাদের সবার থেকে অনেক উঁচুতে, তা মনের দিক থেকে হোক আর কাজের দিক থেকে হোক। হ্যাঁ, আমি যে তোর মা নই তা ঠিক, তবে মনে প্রাণে মনে করি ওই আমার নিজের পেটের ছেলে। মহা হতভাগী আমি, নিজের ছেলেটাকে তো বাঁচাতেই পারলাম না। উহুম, ও কথা থাক, আজকে এই শুভ দিনে পারি না গো, পারি না, আজ ও কথা আমি ভুলতে পারি না। যাকে পেটে ধরলাম তাকে বাঁচাতে পারলাম না। কত বড় হতো আজ, জিতুর থেকেও, হ্যাঁ জিতুর থেকেও 5 বছরের বড়। বেঁচে থাকলে আজ আমার নাতি নাতনি থাকতো ঘরে, পারলাম না। ঈশ্বরের ইচ্ছের উপর তো কারো হাত নেই দিদি, তাই হয়তো জিতুকে পাঠিয়েছিল আমার কোলে, তোমার কাছে তোমার স্নেহী মানুষ হওয়ার জন্য। আমরা সবাই তাই মনে করি, বড্ড বাড়াবাড়ি রকমের ভালোবাসো তুমি জিতু আর রায়াকে। চলো যাও, স্নান করে রেডি হয়ে নাও, ওরা এসে পড়লো বলে। আর মনে দুঃখ রেখো না। না না, দুঃখ আমার আর নেই, তোমাদের সবাইকে নিয়ে আজ আমি খুব খুশি গো। আর হ্যাঁ, তোমরা কথাটা কেমন করে নেবে জানি না, তবে মন থেকে তোমাদের ছাড়াও আরো একজনকে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, সে কে? সে আমার নাতনি অমলা। কি রে মুখপুরি, দরজার পেছনে দাঁড়িয়ে কেন? আয় আয়, ভেতরে আয় দেখি।